সেই ছেলেটা তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। আর এরা প্রমোট করেছিল আপনি যার ভক্ত, আপনি যাকে ভালোবাসেন। আমার আগের বক্তা, আমার আগের মুকাররির ও কহ রহে থে कि फिल्म स्टार के पीछे मत भागो, ওদিকে মোহাব্বত করো না, ওরা মোহাব্বতের জিনিস নয়, ওটা দুনিয়ার জিনিস, রংলীলার জিনিস। আপনি বলছেন ইয়াসিন সাহেব আপনাকে ভালোবাসি, তাহলে আপনি নামাজি হন, মুখে দাড়ি রাখুন, আমাদের মতো চালচলন করুন। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আলেমের সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতটা আসান হবে। কখনো এই ধরনের বেঈমানদের সাথে মোহাব্বত রাখবেন না। মেসিকে প্লেয়ার ঠিকই আছে, চলো খেলে ভালো, তার ফ্যান ফলোয়ার থাকবে, অসুবিধা নেই। তো যারা ভাঙচুর করেছে সরকার বুঝে নিবে তাদের সাথে। তবে মুসলিম ছেলেদিকে অনুরোধ করব, আপনি কেউ কি দেখুন, কারো খেলা দেখুন, আপনি খেলা দেখছেন দেখুন, কিন্তু অন্ধভক্ত হবেন না, তার লেগে যান চলে যাবে। অনেক ছেলে তো আবার যখন খেলা হয় বিশ্বকাপ, হারামখোর আর্জেন্টিনা ঝান্ডাটা পাড়াতে টাঙিয়ে রাখে, টাঙে না। জীবনে তুমি কলমালাকা ঝান্ডা তোমার বাড়িতে টাঙাওনি, জীবনে তুমি নামাজ পড়োনি, জীবনে তুমি মুখে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ তোমার আখলাক বলছে বেঈমান কাফেরকে ভালোবাসো, মহব্বত করো তাদের সঙ্গে না। অনুরোধ করে যাচ্ছি যুবক দিকে, খেলা দেখে নিচ্ছেন, মোবাইল এসছে দেখেলেন, আপনি ফুটবল খেলা হচ্ছে দেখেলেন, ক্রিকেট দেখেলেন, কিন্তু কারো অন্ধভক্ত হবেন না। আমি জীবনে প্রচুর খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কবাডি খেলেছি, স্পেশাল কবাডির প্লেয়ার ছিলাম আমি যখন গুজরাটে পড়তাম। কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন মোবাইলে না খেলা দেখি, না তাদের প্রতি আমার ইন্টারেস্ট আছে বা কোনো পছন্দ নেই। ওই চোখে পড়লো একজন খুব ভালো গোল করলো না, প্লেয়ারটা ভালো, বাকি কেউ কিছু না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, অনেকে সমর্থন করছে, আবার অনেকে বিরোধিতা করছে। দেখুন, এর আগে আমার অনেক বক্তব্য বেরিয়ে গেছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে মসজিদ আল্লাহর ঘর, যেখানে হবে যে করবে মুসলমানের সমর্থন সেখানে থাকা কি দরকার। এরপর আপনার যদি অন্য যুক্তি থাকে যে সে রাজনীতির লোক, সে এটা করবে কেন, এটাতে রাজনীতি আছে, তো আপনাকে এত উদাহরণ দেবো ভারতবর্ষে রাজনীতির লোক অনেকজন মন্দির তৈরি করছে, অনেকজন নিজের ধর্ম পালন করছে। অবস্থানটা বলে দিই, আপনি কোনো হিন্দু ভাইকে দেখতে পাবেন না নেতা হওয়ার কারণে, এমএলএ হওয়ার কারণে পুজো পাঠ ছেড়েছে, এরকম দেখাতে পারবেন? সে তার ধর্ম পালন করে না, কথা বলেন, কথা বলেন, পালন করে না। কিন্তু আমি আপনাকে 100টার মধ্যে 90টা মুসলমান দেখিয়ে দেবো নেতা হওয়ার কারণে সে আর নামাজ পড়ে না, সালাম কালাম করে না। ঠিক বললাম না ভুল বললাম? কে তোমাকে বললো, কে মানা করলো যে রাজনীতি করতে পাবে না? আমরা তো বলছি তুমি নেতা হও, তুমি যাও সেখানে, এমএলএ হও, এমপি হও, কিন্তু তুমি যদি আল্লাহকে বলে লেখেলেন কাগজ থাকে, তা আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন কম্পালসারি থাকতেই হবে। আপনার ছেলে এমএলএ হবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে দিনদার হবে। আমার ভাই আমার সঙ্গে দেখা করলেন, সেই বাবু কোথায় চলে গেলেন, কি নাম, তৈমুর আলী, আমার সঙ্গে দেখা করলেন, স্টেজেও ছিলেন। তিনি বললেন এখানে কাউন্সিলর না কি বললেন, ভাইস চেয়ারম্যান, তিনি আবার মসজিদের প্রেসিডেন্টও আছেন না নেই, আছেন। তো তিনি তিনার ধর্মটা ভুলেননি, তিনি মসজিদের সঙ্গে জুড়ে আছেন, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছেন, মাদ্রাসার সাথে জুড়ে আছেন। আমি আপনাকে বলে দিই, আপনি রাজনীতি করুন কিন্তু কোরআনকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না, কখনো এই কাজ করবেন না। বহুত সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করছে বেঈমান কাফেররা, আপনার ব্রেনকে খাচ্ছে। ওই জন্যে কেউ এই খপ্পরে পা দিবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজকে নিয়ত করেলেন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। সব যুবকরা হাত তুলে বলো 25শে ডিসেম্বর আসছে, কে কে ড্যান্স করবে? জীবনে করবেন না। 25শে ডিসেম্বর এই নিয়তে যদি কেউ কেক কিনে খায় যে আমি 25শে ডিসেম্বর কেক কিনবো, হারাম।
সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন। মুসলমানদের 25শে ডিসেম্বর নাই, 1 জানুয়ারি নেই। আপনাদেরকে অনুরোধ করে বলছি, 1 জানুয়ারি কেউ পালন করবেন? বলুন ইনশাল্লাহ না। হাত তুলে বলুন ইজতেমায় কে কে যাবেন? সকলে যারা বলুন ইনশাল্লাহ। 1 জানুয়ারি পালন না করে পুইনানে ইজতেমায় আসুন, ইনশাল্লাহ আমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আসুন, ওখানে আমার বাড়ি থেকে 80 কিলোমিটার, হাইওয়ের ওপরে। আপনারা আসুন, যেখানে দোয়া হবে, পৃথিবীর এতগুলো দেশের কান্ট্রির মানুষ আসবে, কোটি মানুষের সমাগম হবে। সেখানে অনেক রকমের সহযোগিতা সরকার দিয়েছে। আমাদের হাজি শামসুল হুদা সাহেব পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি, আবার হুগলি ডিস্ট্রিক্টের একজন জিম্মেদার ভালো হাজি মাহমুদ আলী সাহেব, ডানকুনিতে বাড়ি, তবলিগের ভালো জিম্মেদার, আমাদের খুব আল্লাহওয়ালা লোক। অনেক টাকা খরচ হয়েছে এবং তিনারা মেহনত করেছেন। আল্লাহ কামিয়াবি দেখ, বলুন আমিন। আমাদের পান্ডুয়ার হাজি সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। আমার আব্বার সাথে সম্পর্ক, উনাদের ফ্যামিলির সাথে। উনি দীর্ঘদিন পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি আছেন। একদম ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলে উনি, এবং মুবাল্লিগ, ভালো মুবাল্লিগ উনি। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, হাজি মাহমুদ আলী সাহেবের হায়াতে বরকত দেখ, এবং যতগুলো জিম্মেদার হুগলি ডিস্ট্রিক্টের আছেন, যিনারা ইন্তেজাম করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আমাদের যাওয়াকে কবুল করুক। আর আমি দোয়া দেব, আজকের রাত্রিতে যে ভাইয়েরা জলসা দিয়েছেন, আমি বিশেষ করে অনুরোধ করে যাব, যারা কমিটি আছেন, দেখুন জলসা আপনার সার্থক হবে যখন আপনি নিয়ত করবেন আমি আজ থেকে জীবনে আর নামাজ কাজা করব না। জীবনে নামাজ কাজা করবেন না। আল্লাহ, আমি প্রত্যেকটা কমিটি ভাইয়ের জন্য দোয়া দেবো, আল্লাহ এদের হায়াতে বরকত দেখ, আল্লাহ এদের মালে বরকত দেখ, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর আপনার যারা সহযোগিতা করেছেন আজকের এই মজমায়, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক। আমাদের সকলের হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর যে ভাইয়েরা অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যে মা বোন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। হায়াত বাকি, মুলাকাত বাকি, দোয়া রাখবেন। আমি ইয়াসিন, নগণ্য মানুষ, আপনাদের খিদমতে আমি একটা বড় মেয়েদের স্কুল প্লাস মাদ্রাসা করছি বর্ধমানের মাটিতে। শুধুমাত্র 10 বছর থেকে বাচ্চার ভর্তি হবে, নার্সারি স্কুল থেকে একবারই ক্লাস 10 পর্যন্ত, আর মাদ্রাসায় হাফেজ মলনা কারি সব তৈরি হবে। আপনারা দোয়া রাখবেন ওই মাদ্রাসা যেন কামিয়াবি হয়, আমার মেহনতকে আল্লাহ যেন কবুল করে। আমার সঙ্গে আমার সহযোগী, আমার কাছের মানুষ মলনা কারি ইবাদুর রহমান মাজাহিরি, ভালো বিদ্যপ্ত আলেম এবং পশ্চিম বাংলার একজন নামী বক্তা। আল্লাহ ওনারও হায়াতে বরকত দেখ, আমাদের নিয়তকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন। আমার পরবর্তী বক্তা আছেন, 2টো পর্যন্ত আমাকে টাইম দিয়েছেন, আপনারা দোয়া রাখবেন। হায়াত বাকি, মোলাকাত বাকি, ইনশাল্লাহ। সবাই হাত তুলে বলুন দোয়া করবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।